69 BNKK নগর বিএসএফ এর জওয়ানদের উদ্যোগে বুধবার একটি সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে তিনটি পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের শিক্ষক ও একাংশ অভিভাবকের উপস্থিতি ছিল লক্ষণীয়। কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম পঞ্চায়েত কালীকৃষ্ণনগর বাজারের একটি ওপেন সেটে সামাজিক কর্মসূচি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল 11টায় শুরু হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের প্রচুর দর্শক শ্রোতার উপস্থিতি ছিল লক্ষণীয়। তার মধ্যে কেকে নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, হেমমতপুর এসবি, রাজেন্দ্রটিলা জেবি, সাদাটিলা জেবি, কাচিগাং এসবি এবং কোয়াটিলা এসবি সহ এই সমস্ত বিদ্যালয়ের একাংশ ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলে। তার আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার পাশেই উপস্থিত ছিলেন কালীকৃষ্ণনগরের প্রধান, দক্ষিণ মহেশপুরের গ্রাম প্রধান ও পশ্চিম মিদয়ার পঞ্চায়েত প্রধান। এই দিনটি পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলি যে সমস্ত সুবিধাভোগীরা এসেছে তাদের একাংশের হাতে বিএসএফ এর সিও একে উপাধ্যায় এবং সহকারী কমান্ড্যান্ট সঞ্জয় কুমার হালদার ছাত্র ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। 16টি আইটেম তারা বিতরণ করেন। তার মধ্যে অনুষ্ঠানে নিজেরাই কিছু সেলাই মেশিন মহিলাদের হাতে তুলে দেন। অন্যান্য খেলাধুলার জিনিসপত্র সহ সর্বসাকুল্য 16টি আইটেম প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সহকারী কমান্ড্যান্ট সঞ্জয় কুমার হালদার। এছাড়া একান্ত সাক্ষাতে বিস্তারিত আলোচনা করেন সিও একে উপাধ্যায়। তিনি একান্ত সাক্ষাৎকারে জানান, সাম্প্রতিক এই জাতীয় কর্মসূচি দীর্ঘ কয়েক বছর সংশ্লিষ্ট এলাকায় করা হয়নি। এটা করার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন। সীমান্তের জওয়ানদের এই জাতীয় কর্মসূচিকে ঘিরে এদিন উপস্থিতি সবার মনে খুশির জোয়ার বয়ে আনে। आज जो प्रोग्राम जो हो रहा है, ये सिविक एक्शन प्रोग्राम इसका बोला जाता है। ये हर वर्ष भारत सरकार के द्वारा जो है बजट का आवंटन होता है और इसमें जो ग्रामीण क्षेत्र में हमारे लोग रहते हैं, अलग अलग सेक्शन से लोग रहते हैं, उनके कल्याण हेतु जो है हम सामान का वितरण करते हैं। उसी कड़ी में जो है आज ये प्रोग्राम किया गया, जहाँ पे 3 पंचायतों को जो है कवर किया गया है। जो मुख्यतः जो हमने सामान दिया है वो स्कूलों को दिया है और कुछ जो है महिलाओं को जो है सिलाई की मशीन दी गई है। पूरा पर्पस ये था कि जो हमारे बच्चे जो हैं, जो कल के नागरिक होने वाले हैं, वो शारीरिक रूप से और मानसिक रूप से स्वस्थ हों, ज़्यादा बेहतर बने। और दूसरा, महिलाएं जो हमारी हैं, क्योंकि इस क्षेत्र में जो है आर्थिक स्थिति बहुत मजबूत नहीं है, तो जो भी हमने सामान दिया, उनको सिलाई मशीन दी, उससे उनके कुछ इनकम हो सके, आय में वृद्धि हो सके, इस वजह से उनको सामान जो है दिया गया है। जैसे जैसे फंड्स वगैरह आएंगे, इसमें उत्तरोत्तर बढ़ोतरी। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।